সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি কলকাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। আহ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আজকে সকাল থেকেই শুরু হয়েছে ভোটটি। এইমাত্র কলকাতা সরকারি প্রাথমিক ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের মনোনীত প্রার্থী অধ্যাপক মৌলানা আলী আসগার। আমরা এখন তার সাথে কথা বলবো। তার প্রথম ভোট উপলক্ষে তিনি আসলে ভোট দিয়ে কেমন বোধ করছেন, ভোটার উপস্থিতি কেমন, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সার্বিক জানার চেষ্টা করব তার সাথে। আহ, আপনি এইমাত্র ভোট দিয়েছেন কলকাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ভোটার উপস্থিতি, আপনার ভোট প্রয়োগ, আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বশেষ একটু যদি জানাতেন আমাদের। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনটিভি কে ধন্যবাদ। আমি আমার গ্রাম এটা এবং আমার ভোট কেন্দ্র এটাই। আমি প্রথম ভোট আমি দিলাম আলহামদুলিল্লাহ। মানে এই কেন্দ্রে আমি প্রথম ভোটটা দিলাম। তো এখনো আমি যা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, এই সকালবেলা এখনো তো আহ মূল যে মন্তব্য সেটা তো আর আসলে করতে পারছি না। তবে এখন যেটা আমি দেখলাম অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল ভাবে এবং অত্যন্ত আনন্দঘন পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছে। তার কারণ দীর্ঘদিন তারা এভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারে নাই। আমি সাড়ে সাতটার একটু আগে এসেছি, আগেই দেখেছি যে লাইন ধরে আছে সবাই। তো এটা অত্যন্ত আমার কাছে খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তো শেষ পর্যন্ত এভাবে শান্তিপূর্ণভাবে, অবাধ, নিরপেক্ষভাবে, উৎসব মুখর ভাবে আজকের এই আহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সুন্দরভাবে অনুষ্ঠিত হোক, এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহর কাছে দোয়া চেয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে, বিশেষ করে এনটিভি কে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি আপনার ভোটারদের উদ্দেশ্যে আসলে কোনো বার্তা দিতে চান কি? আহ ভোটারদের উদ্দেশ্যে বার্তা তো এটা এইভাবে বলা যাবে না। আহ আমি তাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আহ, পাবনা ৩ আসনের জামাত মনোনীত প্রার্থী আলী আসগার, মৌলানা অধ্যাপক আলী আসগার সাহেবকে। এই ছিল পাবনা ৩ আসন থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। সিরাজুল ইসলাম আপন, এনটিভি অনলাইন, পাবনা।